অলস জাতি হয়ে গেছি আমরা। কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া। আমরা যেন এখন হয়ে গেছি সুরে দেওয়া বলদ, দামরা দামরা। শরীর আছে, আসল কাম নাই। নয়তো 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। আজকের দুনিয়ায় 200 কোটি মুসলমান যদি একত্রিত হুঙ্কার দিত, খোদার কসম ওই ইসরায়েলের জান আজরাইল নিয়ে যাইত। তাহলে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। সবাই মিলে যদি আল্লাহকে বড় বলে ডাক দেই, আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? পক্ষান্তরে পৃথিবীর বুকে যত মানুষ আছে, আপনি মগ বলেন, মুরং বলেন, চামার বলেন, ডোমার বলেন, হাড়ি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মুসলমান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এক কথায় বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটি মানুষ। সব মানুষগুলো একত্রিত হয়ে যদি আমার আল্লাহকে বড় বলে ডাক নাও দেয়, বলেন তো দেখি আমার আল্লাহ কি আধা ইঞ্চি ছোট হবে? তাহলে যারে বড় বলে ডাক দিলেও বড় হয় না, যারে বড় বলে ডাক না দিলেও ছোট হয় না। তাহলে কেন তিনি আমাদের সামনে মেলে ধরলেন এই বরত্বের বায়না? আপনার আমার পয়গম্বর স্বচ্ছ করে দিয়েছেন সে আয়না। আল্লাহর কোন বান্দা আর বান্দি যদি আল্লাহকে বড় বলে ডাক দিয়ে দেয়, আরশের মালিক আল্লাহ জগতের সব মখলুকের সামনে ওই বান্দা আর বান্দিকে বড় বানায় দেয়। আপনাদের নিয়াও তো দেখি এক জ্বালা। এই এই পিছনে গল্প করে অনেকক্ষণ ধরে গল্প, আমি শুরু করছি, এরা গল্প শুরু করছে, ফাজলামো করে। দেখছেন এখনো হোশ হয় না। আমার দিকে তাকান। আমরাই তো এখানে, তো আর কেউ নাই। আর কেউ আছে নাকি? সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মা রাগ করে না খুশি হয়? যারা কবে না খুশি এর পিঠে মারেন একটা খুশি। প্লিজ আর নাহলে এখানে নিয়ে আসেন, ওনারা কথা বলে আমরা শুনি। দেখছেন এখনো তো হাসছে। সন্তান যদি মাকে মা বলে ডাক দেয়, মার কলিজা ঠান্ডা। আব্বাকে, আমরা যারা আব্বা আছি, আপনার সন্তান যদি আপনাকে আমাকে আব্বা বলে ডাক দেয়, কলিজা শীতল। কথা বলেন। কোন সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মার কলিজা ফেটে যায়। পড়োশীদেরকে ডাক দিয়া মা কাঁদে আর বলে আমার একমাত্র সন্তান আমারে মা বলে ডাকে না। আরশের মালিক ডাক দিয়া কই, বান্দা পাপ করতে করতে তুই তোর কলিজাটা একেবারে করে ফেলেছিস গান্দা। কপালের নিচে 2টা চোখ থাকার পরেও হয়তো তুই হয়ে আসিস জনমের আন্ধা। দুনিয়ার মাল ও দৌলতের লোভে হয়তো তোর দিলের ভিতরে লেগে গেছে দুনিয়ার ধান্দা। আমি আল্লাহকে প্রাণ ভরে একটা ডাক দিয়া যদি আমার দরওয়াজায় দিতে পারিস কান্দা, তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব রে বান্দা। মায়ুস না হো
अहले ज़मीं अपनी खता से, अल्लाह अकबर, मायूस न हो अहले ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, निराश होयो ना जगतबासी। আসলে সমস্যাটা কি হচ্ছে কি ওখানে? অবস্থাটা কি হয়েছে জানেন? তিনজন লোকে নামাজ পড়তেছে, এদিকে তাকান, তো সামনে দিয়ে একটা কুত্তা যায়, তো একজন কয় সেই 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 সেই, তা আরেকজনে কয় ওই নামাজের মধ্যে কথা বলতে হয়, তো ইমাম সাহেব কয় এজন্যই তো আমি কিচ্ছু বলি নাই। মায়ুস না হো আহলে জমি, আমার দিকে তাকান। আসলে আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ। সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ। কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা মারে ডাক দিলে মা খুশি, বাবারে ডাক দিলে বাবা খুশি, নেতারে ডাক দিলে নেতা খুশি। আমি আল্লাহ বলছি প্রাণ ভরে যদি তুই আমারে ডাক দিস আমি আল্লাহ খুশি। ময়দানে মাশরে ডাক দিয়া বলবো না যে তুই বান্দা দোষী। সুবহানাল্লাহ। मायूस ना हो अहले ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, निराश होयो ना जगतबासी। देखे तुम्हार पापेर पाहाड़ भांगा मने करले दुआ, बदले जाबे भाग्य तुम्हार। फकीह अबुल्लाह समरकंदी रहमतुल्लाहि अलैहि एक अजीब घटना लिखছেন, बंदा যদি মাবুদের দরবারে ফিরে যায় और পাপটা যদি পৃথিবীর সবচাইতে বড় পাপ হয়ে যায়, আরশের মালিক আল্লাহ জিবরিলকে পাঠায়া নবীরে দিয়া দেয় জানায়া, ওগো সরকার আপনি বলে দিন আরশের মালিক আল্লাহ তারে maaf কইরা দিছে। ফকিহ আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে মদিনার রাষ্ট্রপ্রধান আপনার আমার পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন। পিছনে যারা বললেন না তারা কি আগামী বছর বলার জন্য রেডি হচ্ছেন? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। কলিজার গভীর থেকে বলেন আলহামদুলিল্লাহ। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপ্রধান, রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যায়, নজর করে দেখেন রাস্তার পাশে এক যুবক চোখের পানি ফেলে ফেলে কান্দে। হযরত ওমর কাছে গিয়া ডাক দিয়ে বলেন ইয়া শাবাব লিমা তাযাররু, এই যুবক কান্দিস কেন? যুবক তার ঘটনা বর্ণনা দিছেন, তো যুবকের কথা শুনে এবার ওমরেও কান্দে। ওমর তো নরম মানুষ, হ্যাঁ নরম না গরম? কিরে ভাই আওয়াজ যেভাবে দিচ্ছেন তাতে তো আমি পাচ্ছি লজ্জা শরম। এই যুবকরা কথা বলো, ওমর নরম না গরম? কেমন গরম জানো? বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় শয়তান পর্যন্ত ওই রাস্তা মাড়ায় না। সুবহানাল্লাহ বলেন। অবশ্য রাস্তা দিয়ে আমরাও হাঁটি, আমরা হাঁটলে আমাদের রাস্তা দিয়েও শয়তান মাড়ায় না, কারণ শয়তান জানে যে এটা আমার পীর। আর ওমরকে তো শয়তান জানতে এটা মস্ত বড় বীর। কথা বলেন, কথা বলেন। ইসলাম সে তো পরশমণি
তারে কে পেয়েছে খুঁজি পরশে তাহার শোনা হলো যারা তাদের এই মোরা বুঝি বলেছেন হযরত রাসূলে আকরাম শেষ পয়গম্বর আমার পরে নবী হতো যদি কেউ ঠিক হতোই সেও অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খুশি। এ ছিল আমাদের আগের নেতা, আর এখনকার বলা যাবে না কথা। শোনেন, ফাঁক দিয়া চিকন একটা কথা বলে দেয়, হয়তো জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না, আজকে শুনে যান। যার ঘরে 4 প্রকারের সন্তান হবে, যার আল্লাহ বলেন আমি নিজে জিম্মাদার হব জান্নাতের ওই সন্তানের মা বাবার। কথাটা কি বুঝতে পারছেন? যেই ঘরে 4 প্রকারের সন্তান জন্ম নেবে, এই 4 প্রকারের সন্তানের মধ্যে 2 প্রকার সন্তান তার বান্দা তৈরি করবে, আর 2 প্রকারের সন্তান আল্লাহ বলেন আমি দয়া করে দেব। সুবহানাল্লাহ বলবেন, খবরদার করে নজর রাখুন। সুবহানাল্লাহ। এই 4 প্রকারের সন্তান যার ঘরে জন্ম নেবে, সরকারে দু আলম নবী বলেন আল্লাহ ওই সন্তানের মা বাবাকে নিজ দায়িত্বে জান্নাত দেবে। আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে যাইতে রাজি আছেন? কারা কারা দুটো হাত উঁচু করে দেখান তো, দেখেন তো এর ভিতরেও কোনো বর্ণ চোরা কপাল পোড়া আছে নাকি যে হাত তোলে নেই? হাত টান করেন, টান করেন, টান করেন, বলেন আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন, হাত নামান। আল্লাহ নিজেই বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। এই বান্দা আমারে ডাক, তোর ডাকতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকের জবাব দিতে দেরি করব। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। খেয়াল করলে অর্থটা আপনারাও বুঝতে পারবেন। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমাদের দেহের ভিতরে থাকবে জান। মৃত্যুর সময় যদি মুখে জারি রাখতে পারো কলেমা, যার নাম ঈমান, কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত আপনাকে করবে দান। আমাদের সমাজে কিছু ঠেটা লোক আছে, আপনাদের এদিকে নাই মনে হয়। ও কয় কেন আল্লাহর ইবাদত করতে হবে? আছে না নাই? দূরে না কাছে? টের পাবেন পাশে, আপনার সাথেই আছে। রক্সটা তো রক গরম, এ গরম একদিন নরম হবে কি না? আরো দিলে বলেন কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা, কাম আনে কা নেহি হর এক জুদা হো জায়েগা বলকে হায়গা। এ বন্ধু গভীর মনোযোগ দিয়া কথাটা শোনো। যেই বাড়িটা দাদাই বানাইছিল, বানানোর পরে দাদাই বলছিল বাড়িটা আমার। যেদিন দাদাই মরছে বাপে বলছে বাড়িটা আমার। যেদিন বাপ মরছে বলছি বাড়িটা আমার। যেদিন আমি মরবো বেটাই বলবে বাড়িটা। তার মানে সবাই বলছে আমার আমার আমার।
আসলে এই দুনিয়ার কোনো জিনিসই নয় আমার, এই দুনিয়াটা আপনার আমার জন্য একটা খামার খামার খামার। আমানত চন্দে রোজে নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শয় খুদাস্ত। এই দুনিয়ার যাবতীয় সব কিছু আপনার আমার কাছে আল্লাহর দেওয়া আমানত, এর প্রকৃত মালিক কে? জবান খুলে বলেন কে? তাহলে যে এই কথাটা ফাঁক দিয়ে বলতেছিলাম বলে দেই, না হলে ভুলে যাব। 4 শ্রেণীর সন্তান যার ঘরে জন্ম নেবে, নবী বলেন আল্লাহ ওই সন্তানের মা বাবাকে নিজের জিম্মাদারিতে জান্নাত দেবে। বলবো 4 প্রকারের এক প্রকার, এই মাত্র আপনারা দেখলেন এখানে একটা বাচ্চার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হলো। সরকারে দু আলম নবী বলেন যে হাফেজে কোরআন হবে, আলেমে বাআমাল হবে। আল্লাহর নবী বলেন একজন হাফেজে কোরআন তার মা বাবা সহ সর্বনিম্ন 10 জন জাহান্নামীকে তাইনা মাওলার জান্নাতে নিয়ে যাবে। এ বন্ধু, আপনার ছেলেকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, প্রধানমন্ত্রী বানান, এটা আপনার হাতে। এটা যেমন আছে আপনার সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারবেন, এই ক্ষমতাটাও আল্লাহ আপনার হাতে দিয়ে দিছে। এই কথা শুনেন নাই যে হাফেজে কোরআনের বাবার মায়ের মাথায় ময়দানে মাহশরে আল্লাহ নূরের টুপি পড়াই দিবেন। গভীর মনোযোগ। 4 শ্রেণীর সন্তানের মা বাবাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাত দান করবেন। এ হাফেজে কোরআনের বাবা, তোমার কপালটা কতই না ভালো, তোমার ভাগ্যটা কতই না ভালো যে তোমার সন্তানটা হাফেজে কোরআন হইছে। এই হাফেজে কোরআনের বাবা তুমি, হাফেজে কোরআনের মা তুমি। আল্লাহর পয়গম্বর বলেন আরশের মালিক আল্লাহ নিজ দায়িত্বে তোমারে জান্নাত দিয়ে দেবে। 2 নম্বর আরেক প্রকার, 4 প্রকারের আরেক প্রকার, যেটা আল্লাহ তাআলা নিজ দয়ায় বান্দাকে দান করে। কষ্ট হচ্ছে আমার, কিন্তু আলোচনা শুরুও হয় নাই, আরম্ভ হয় নাই, শুরু হবে হবে এরকম একটা ভাব চলতেছে। শুরু করা যাবে কি ভাই? শুরু করা যাবে? তাহলে বলেন তো ইবাদত করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? যদিও বলতেছি মুখে, আসলে এর বাস্তব চিত্র নাই আমাদের বুকে, যার কারণে গোটা দুনিয়ায় আমরাই মরতেছি ভুকে ভুকে। কথা বলেন, এই যে উবু হয়ে আছে এখান থেকে আরম্ভ করে এই মাথা পর্যন্ত, আমার মাইকম্যান ভাই পর্যন্ত, আমরা যারা এখানে বসে আছি, হিসাব নিলে দেখা যাবে এর ভিতরেও এমনও লোক বসে আছি আল্লাহর মেহেরবানিতে আজকের ফজরের নামাজ পড়ি নাই। এই যুবক, কথা কষ্ট না, জবান খোলেন, সত্যটা স্বীকার করো, কথা বলো ঠিক না ঠিক? জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই, রাত এখন 10:30 বাজে, নিয়ত করে রাখছে আল্লাহ দিলে এসব পড়বো না। তো এ জাত মার খাবে না? মার খাবে কোন জাতি? এ জাতি লাঞ্ছিত হবে না? লাঞ্ছিত হবে কোন জাতি? আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করুক। গারতারা ডাক দিয়া কয় ইবাদত করমু কেন? আল্লাহ তাআলা জবাব দিয়া ডাক দিয়া বলেন এই তুই আমার ইবাদত করবি কেন? আমি আল্লাহ জবাব দেই। সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, রেডি হন, রেডি হন। আমি শুধু সংবাদটা সাপ্লাই দেব আর আপনারা সুবহানাল্লাহ বলবেন, এত জোরে সুবহানাল্লাহ বলবেন যেন গোটা পৃথিবী ভর্তি হইয়া আপনার নেকিটা আপনার আমলনামায় চলে যায়। কই নাই তো, আল্লাহ বলেন আমি তোরে আমার ইবাদত করার জন্য কেন বললাম মৃত্যু পর্যন্ত? আমি বলছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা,
जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहां, जुज़ इबादत निस्ते मक़सूद अज़ जहां। জিন এবং মানুষকে আমি তৈরি করছি আমার ইবাদত করার জন্য, এজন্য মৃত্যু পর্যন্ত তুই আমার ইবাদত করবি। কয় আল্লাহ শুনলাম তো অনেক ভাব, ইবাদত করলে আমার কি লাভ? আল্লাহ ডাক দিয়া বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই পিচ্চিটা উঠলো, তুই যুবক উঠলি কেন? খুব হাই 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 ইজ্জত মারছে। এই যুবক, আর আধা ঘন্টা থাকা যাবে না? এই আধা ঘন্টার ভিতরে এর মতো আর কোনো যুবক উঠবে না। কয় হুজুর পেশাব লাগছে তো কি হয়েছে রে বেটা? তোর মতো একটা যুবক যদি আধা ঘন্টা পেশাব ধরে রাখতে না পারিস, হে সারা জীবন একটা তাগড়া মেয়েরে বউ হিসেবে রাখবি কেমনে তুই? এবার দেখি তো ওঠে কোন যুবকটা। এই আধা ঘন্টার ভিতরে উঠলেই বুঝবো এটার কলকাতার হারবালে চিকিৎসার দরকার আছে। কপাল পোড়া, মনে রাখবেন, কপাল যদি হয় কারো পোড়া, বিশ্ব পয়গম্বরও দিতে পারবে না জোড়া। কথা বলেন। এখানে কটা মানুষ আমার সাথে চলেন, বাজারে ঢুকবেন, মাথা হ্যাং হয়ে যাবে। কথা কয় না। আমি বানাই বলতেছি না তো, আমি তো নিজের চোখে দেখে আসলাম। হাজারো জনতা ওখানে বসে, অথচ একটারও নাই এই মাদ্রাসার জন্য একটু মমতা। চিরদিন থাকবে শরীরের এই ক্ষমতা? কথা কন না কেন, থাকবে? এই বাজারে যারা ঘুরছো, তোর দাদার দিকে তাকা, একদিন বয়স তোরও এরকম হবে, পেশাব করতে বসবি তো পায়খানা করে ফেলবি। আমার দিকে তাকান, এই দুটো হাত আমি বারবার কাবার দেওয়ালে লাগাইছি, বারবার নবী কামলিওয়ালার রওজার পার্শ্বে রিয়াজুল জান্নায় বসে বসে চোখের পানি ফেলে মাওলার দরবারে কেঁদেছি। প্লিজ লুক এট মি, আমার দিকে তাকান। এটা যদি খানায় কাবা হয়, কাবার পার্শ্বেই হলো সাফা মারওয়া পাহাড়। এই সাফা পাহাড়ের পার্শ্বেই আবু জেহেলের বাড়ি। কার বাড়ি? নামটা শুনছেন? নামটা এত দামি, এত দামি যে ১৫০০ বছর হয়ে গেছে পৃথিবীর একটা বুনা পর্যন্ত তার সন্তানের নাম আবু জেহেল রাখে নাই। কথা কন না কেন? গর্বসূরত আদমি ইনসাবুদে, গর্বসূরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহল হাম এক সাবুদে, আহমদ আবু জেহল হাম এক সাবুদে। চেহারার দিক দিয়ে যদি মানুষ হইতো, তাহলে আবু জেহেলের চেহারা আর আমার নবীর চেহারা প্রায় সেম। দুজনেরই লম্বা দাড়ি, প্রায় সেম। যদি মানুষ হিসেবে দুটাই মানুষ হইতো, তাহলে আবু জেহেলের নাম শুনে মানুষ অভিশাপ করতো না, নবীর নাম শুনে মানুষ দরুদ পড়তো না। কথা কয় না। এই আবু জেহেলের বাড়িটা পাড়ি দিবেন, এই মাঠের প্রাচীর, ওই যে মাদ্রাসার প্রাচীর শেষ সীমানা অথবা সামান্য ২-৩ হাত দূরে হতে পারে, এমন জায়গায় বর্তমান সৌদি সরকার হলুদ রঙের একতলা একটা বিল্ডিং বানায় দিছেন। ওই একতলা বিল্ডিংটার কারণ ওটাই হলো আপনার আমার পয়গম্বরের ঘর। আবু জেহেলের বাড়ি হলো পায়খানা। আবু জেহেলের বাড়ি কি বানাই বলতেছি না তো। আমার সঙ্গে আমার এলাকার এক বুড়া গেছে, সাফা মারওয়া সাই করার পরে আমাকে ডাক দেয়। আমাদের মোহাম্মদপুরের ভাষার একটু পরিবর্তন আছে তো আমাকে ডাক দেওয়া করছে, কে বা আবু জেহেলের বাড়ি কোনটা? কেন চাচা কি হয়েছে? কোবা মুই ওর বাড়িতে না জামু বা। কেন চাচা? কই হারামজাদাক তো দেখো নি, শালা ওর ভাই যাই হাগে আসমু। এটা নবীর মোহব্বত। সুবহানাল্লাহ বলেন। मोहब्बत ये काज विषय है, बयां करना नामुमकिन है। मोहब्बत ये काज विषय है, बयां करना नामुमकिन है। न मरता है, न जीता है, न खाता है, न पीता है। এটা হলো আবু জেহেলের বাড়ি। আর এই প্রাচীরের শেষ প্রান্তে বর্তমান সৌদি সরকার একতলা হলুদ রঙের একটা বিল্ডিং বানায়া সৌদি আরবের গ্রন্থাগার লাইব্রেরি বানাই দিছেন।
ওই বাড়িটা আর কারো নয়, ওটাই হলো আপনার আমার পয়গম্বরের ঘর। তার মানে আবু জেহেলের বাড়ি নবীর বাড়ির মাঝখানে, পাহাড় নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, ওয়াল নাই, প্রাচীর নাই, পার্টিশন নাই। আবু জেহেল নিজের ঘর থেকে বের হবে একা, আপনার আমার পয়গম্বর নিজের ঘর থেকে বের হবেন একা। তো উভয়ের সঙ্গে হয়ে যাবে দেখা, কিন্তু হেদায়েত কপালে যদি না থাকে লেখা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আবু জেহেলের রাস্তাটা হয়ে যায় বেকার। ওরা এখানে বসতে চায় না, ওদের দিলের ভিতরে ধরছে নানান রকমের বায়না, একটু দোকান থেকে ঘুরে আই না সোনার ময়না। কথা কয় না, কথা কয় না। খোদার কসম করে বলছি, এখানে যদি আপনি বসে ঘুমও পাড়েন, তারপরেও আল্লাহর রহমতের বৃষ্টি আপনার মাথার উপরে বর্ষণ হতেই আছে। তাহলে বলছিলাম 4 প্রকারের সন্তান যার ঘরে থাকবে, আল্লাহ তাআলা ময়দানে মাশরে তার মা এবং বাবাকে ডাকবে, নূরের টুপি মাথায় পড়াবে, ডাক দিয়া বলবে, এই সন্তানের কারণে আমি আল্লাহ তোমাদেরকেও জান্নাত দিয়া দিলাম। এর মধ্যে 1 নাম্বার হাফেজে কোরআন, যে এই কলিজাটাই কোরআন ধারণ করেছে। কারণ কোরআন নাজিল করেছেন কে? এর হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? পয়গম্বর মক্কার অলিতে গলিতে যখন তেলাওয়াত করতেন আল্লাহর কোরআন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবুল বখতারিরা বড় পেরেশান। ডাক দিয়া কয়, ও আমাদের সমাজের মানুষের সঙ্গে দেবে পাল্লা, ওর দেহ থেকে উড়ায় দাও ওর কাল্লা। আরশের মালিক ডাক দিয়া কয়, বন্ধু ভয় নাই, আপনার সঙ্গে আসি আমি স্বয়ং আল্লাহ। পয়গম্বর মদিনার অলিতে গলিত, মক্কার অলিতে গলিতে যখন তেলাওয়াত করতেন আল্লাহর কোরআন, নবীজির পার্শ্ব দিয়াও যদি হাইটা যাইতো কোনো কাফের, মুশরিক, বেদিন, বেঈমান, নবীজির তেলাওয়াত যদি স্পর্শ করত তাদের 2টা কান, ওরা ফিরে এসে নবীজির সামনে বসে কলেমা পড়ে হয়ে যেত মুসলমান। কোরআন নাজিল করেছেন কে? এ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? মক্কার সংসদে আইন পাস করতে চাই মুহাম্মদের নাশ। আরশের মালিক ডাক দিয়া কয়, আপনার মিশন চালান, আমি বলছি আপনাকে দিচ্ছি সাব্বাস। বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভিতরে আল্লামা হাফেজ ইমাজউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন। এই চমৎকার একটা কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। ইসলামের প্রারম্ভিক যুগে মুসলমানের সংখ্যা 23 কিংবা 27 জন। কয়জন? সর্বোচ্চ 27। সর্বোচ্চ কত? এর চাইতে বেশি তো, এর চাইতে বেশি, হ্যাঁ, এর অর্ধেকের অর্ধেক না। কিন্তু সংসদে আইন পাস করছে, কোরআন তেলাওয়াত করা যাবে না, কোরআন পড়া যাবে না, কোরআন শোনানো যাবে না। আপনার আমার পয়গম্বর জাবাল আবু কুবাইসের পাশে এই 27 জন নবীর সাহাবীকে নিয়ে বসে, নবীর চেহারা মলিন, সামনে নবীজির এমন একজন সাহাবী বসা, যাকে নিয়ে স্বয়ং আল্লাহ পর্যন্ত করতেন ফখর, যাকে নিয়ে নবীজি মক্কা থেকে মদিনায় করেছিলেন সফর। আজও নবী কামলিওয়ালার রওজার পাশে যার কবর, যার নাম হযরতে আবু বকর। আবু বকর ডাক দিয়ে বলেন, ওগো সরকার, আপনার চেহারাটা মলিন কেন জানা বড় দরকার। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার দিলটা বড় পেরেশান, এই মক্কার সরকার আমারে তেলাওয়াত করতে দেবে না আল্লাহর কোরআন। আবু বকর ডাক দিয়া বলেন, নবী গো, আপনি পেরেশান হবেন না, আপনি কোরআন পড়বেন, পড়াবেন, আমরা কোরআন পড়ব, কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবন গড়ব। আরেকটু জোরে বলেন, ও নবী, আপনি হবেন শিক্ষক,
আর আমরা হব আপনার ছাত্র। ভাইবেন না গো নবীজি, আমরা আপনার করুণার পাত্র। নবী আমার ডাক দিয়ে বলেন, আবু বকর তোমরা বোঝো নাই আমার দিলের আশা, বুঝতে পারো নাই আমি নবীর মুখের ভাষা। আমি নবী চাই মক্কার জমিনে কায়েম হয়ে যাক কোরআনের মাদ্রাসা। মাঝখান থেকে নওজোয়ান একটা যুবক দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলেন, সরকার বুঝলাম না আপনি কি কইতে চান? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি নবী চাই আমিও থাকবো না, সাহাবীরা তোমরাও থাকবা না। আমি নবী চাই মক্কার জমিনে একটা স্থায়ী সমাধান, যেখানে নিয়মিত তেলাওয়াত হবে আল্লাহর কোরআন। যুবক সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি আমি পেয়ে গেছি সমাধান, আমি পাইছি সমাধান। আল্লাহর নবী বলেন, কি সমাধান? কয় নবী, ওই যে দেখেন জাবেল আবু কুবাইসের পাশে ওই যে পাথর দিয়ে বানানো বাড়িটা, ওটা আমার বাড়ি। সুবহানাল্লাহ। আরেকবার বলার জন্য রেডি হন, খালি সংবাদটা দেই। জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া আল্লাহর পবিত্রতার ঘোষণা করবেন, কারণ আমরা সবাই মিলে আল্লাহকে সুবহানাল্লাহ বলার অর্থ হলো আল্লাহ পাক। আল্লাহ কি? আমরা সবাই মিলে বললে কি আল্লাহ পাক হবে? কথা কয় না রে, পাক হবে? আর সবাই মিলে আল্লাহকে পাক বলে ডাক দিলে কি আল্লাহ পাক বলে ডাক না দিলেও কি আল্লাহ নাপাক থাকবে? কি হবে? আল্লাহকে আপনি আর আমি যদি পাক বলে ডাক দেই, আল্লাহ তাআলা আপনার আমার জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দিয়া আপনাকে আমাকে পাক বানাই দেবেন। সাহাবী বর্ণনায় এসেছে দুইটা নাম পাওয়া যায়, একটা হলো যায়েদ ইবনে আরকাম অথবা আরকাম ইবনে আরকাম। এই যায়েদ ইবনে আরকাম ডাক দিয়া বলেন, সরকার ওই যে দেখেন পাথর দিয়া বানানো বাড়িটা, ওটা আমার বাড়ি। আজকের পর থেকে আমার বাড়িটাকে কোরআনের কারখানার জন্য ওয়াকফ করে দিলাম। ও নবী, আবু জেহেলের সরকার, বেঈমান সরকার, কোরআনের অন্যায় দরকার, আমি আমার ঘরটা ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবী দুইটা হাত বাড়ায় দিয়া ডাক দিয়া বললেন, যায়েদ তাআল, আয় আয় তুই আমার কাছে আয়। আল্লাহর পয়গম্বর বুকের মধ্যে জড়ায় নিছে, নবীও কান্দে, যায়েদও কান্দে, উপস্থিত 25 জন সাহাবায়ে কেরামরাও কান্দে। আল্লাহর নবী দুইটা চোখের পানি ফেলে আনন্দে অতিশয্যায় গিয়া ডাক দিয়া বলে, যায়েদ রে, তুই তোর বাড়িটা কোরআনের কারখানার জন্য ওয়াকফ করলি না, তুই যেন তোর ঠিকানা আল্লাহর জান্নাতের ভিতরে তৈরি করে নিলি। এ হলো ইসলামের ইতিহাসে সর্বপ্রথম এই মাদ্রাসার ভিত্তি। সুবহানাল্লাহ বলবেন। যেই জায়গা দিয়েছিলেন হযরত যায়েদ ইবনে আরকাম, যেই মাদ্রাসার প্রথম শিক্ষক ছিলেন আপনার আমার পয়গম্বর, যেই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন সাহাবায়ে কেরাম, আর যেই মাদ্রাসার প্রথম পাঠ্যসূচি ছিল আল্লাহর কোরআন। ছেলে মেয়েকে কোরআন শিখাও ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। 4 প্রকারের সন্তান যার ঘরে হবে, নবী বলেন ওই সন্তানের মার বাবাকে আল্লাহ তাআলা নিজের দায়িত্বে জান্নাত দান করবেন। এই 4 প্রকারের এক প্রকার, যে সন্তান হাফেজে কোরআন হবে, যে সন্তান আলেমে বা আমল হবে, আল্লাহর নবী বলেন হাফেজের সর্বনিম্ন 10 জনের সুপারিশ নিয়া 10 জন জাহান্নামে কেটায় না। বাপ মা দাদা দাদি নানা নানি আপন 10 জনকে একত্রিত করে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল, এদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। 2 নম্বর, ওই সন্তান, যে সন্তান জন্মের পরে বেঁচে ছিল কিছুদিন, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই সন্তান মইরা গেছে। আল্লাহর নবী বলেন এমন সন্তান, যেই সন্তান জন্মের পর মারা গেছে, জন্মের পর কিছুদিন বেঁচে ছিল, কিছু সময় বেঁচে ছিল,
প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মারা গেছে। সরকারে দু আলম নবী বলেন, এই সন্তানের মা আর বাপ, তোমরা ধৈর্য ধরো, সবর করো। আল্লাহ তাআলা এই সন্তানের বিনিময়ে, এই অপ্রাপ্ত বাচ্চা মরার বিনিময়ে আরশের মালিক আল্লাহ তাআলা তোমাদেরকেও জান্নাত দিয়ে দেবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? 3 নাম্বার, ওই সন্তান, যে সন্তান দিন রক্ষার জন্য নিজের জীবনের সর্বস্ব বিলীন করে দিছে, এমনকি দিনের জন্য নিজের জীবনটারে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কেমনে বুঝাইলে যে আপনাদেরকে আমি বুঝাবো, আমি নিজেও বুঝতেছি না। নবী আমার জিহাদের ময়দান থেকে মদিনায় ঢুকছেন। আল্লাহ নবীর সামনে এক মহিলা এসে দাঁড়ায় গেছে। নবী মহিলাটারে দেখে চিনে ফেলছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, তুমি কি অমুকের মা? মহিলা বলে, হ্যাঁ আমি অমুকের মা। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, তোমার সন্তানটা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে। আমি নবী নিজে তার দাফন কাফনের ব্যবস্থা কইরা, আমি নবী নিজে তার কবরস্থ কইরা আসছি। মহিলা একটা চিৎকার দিয়া বলেন, ওগো সরকার, আল্লাহু আকবার, আমার সন্তান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। তাকায় দেখেন নবীজি, আমি আর কাঁদবো না, আমি আর বিলাপ করব না। এই দেখেন নবী, আমি আমার চোখের পানি মুইসা ফেললাম। আমি একজন শহীদ সন্তানের মা। আশা করা যায় এই সন্তানের কারণে আমার আল্লাহ আমারে জান্নাত দিয়ে দেবে। এ যুবক, নেটের দুনিয়া, ফেসবুকের দুনিয়া, স্যাটেলাইটের দুনিয়া, তাকায় দেখো ফিলিস্তিনি মায়েদের দিকে। এই তাকায় দেখ যে মা তার সন্তান রক্তমাখা মৃত দেহ কোলের মধ্যে নিয়ে মুস্কি হাসে, কারণ তারা আল্লাহর নবীর আদর্শকে ভালোবাসে। ডাক দিয়া বলে, আমার সন্তান শাহাদাত বরণ করেছে, আমি ধন্য মা। আমার সন্তান শহীদের জন্য আল্লাহ কবুল করে নিয়েছে। আরে নেট দুনিয়ায় তো দেখা যাচ্ছে মা তার যুবক সন্তানের লাশ কাঁধে করে নিয়ে হাসতে হাসতে কবরের দিকে যায়। শাহাদাতের মৃত্যু নবীর কামনা ছিল। আল্লাহর নবী পর্যন্ত বলেছেন, ওগো আল্লাহ, আমারে শাহাদাতের মৃত্যু দাও। আল্লাহুম্মা রযুকনা, ও আল্লাহ তুমি আমারে দান করো। ফি শাহাদাতান ফি সাবিলিক, আমারে শহীদের মৃত্যু দাও, এমন মৃত্যু দাও একবার শহীদ হইলাম, আবার তুমি আমারে জীবিত করবা, আবার আমি শহীদ হইলাম, আবার আমারে জীবিত করবা, আবার আমি শহীদ হইলাম, আবার আমারে জীবিত করবা। একবার মরবো, আবার জীবিত হব, শহীদ হব, আবার জীবিত হব, শহীদ হব, আবার জীবিত হব। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদের দিলের ভিতরে এই তামান্না ছিল। কারণ আপনি আর আমি ভালো করে কথাটা রাখবেন স্মরণ, আজ না হোক কাল আপনার আমার দুয়ারেও আসবে মরণ। কথা বলে ঠেকাইতে পারবো? মৌত কো মদ্দুর সমঝো, মৌত হ্যায় হরদম করিব। मौत को मद्दूर समझो, मौत है हरदम करीब। यार तेरे कौन होगा गोर जाने के लिए, यार तेरे कौन होगा गोर जाने के लिए। এই মৌতকে কখনোই দূরে মনে করো না। মরণটা কখন তোমার দরওয়াজায় এসে করাঘাত করবে তুমিও বলতে পারবা না, আমিও বলতে পারবো না। আমার দিকে তাকারে যুবক, তাকা। এই দুইটা হাত দিয়া কত মানুষের লাশ নিজের হাতে কবরের ভিতরে নামায় রাখছি। এই দুটো হাত দিয়ে আমি আমার বাপের লাশও কবরের ভিতরে নামায় রাখছি। ১৫০০ বছর আগে যাওয়া লাগবে না। আমার দিকে তাকা। এই দুই হাতে যেমন আমার বাপের লাশ কবরে নামায় রাখছি, আল্লাহর জাতের কসম করে বলছি, এই দুই হাত দিয়া আমি তো আমার নিজের ছেলে সন্তানের লাশটাও কবরের ভিতরে নামায় রাখছি।
হায়াতের গড়িটা যে কার কখন বন্ধ হয়ে যায় বলা যাবে? কথা বলেন, বলা যাবে? बंदेगी कुन बंदेगी कुन बंदेगी बंदेगी कुन बंदेगी कुन बंदेगी बंदेगी बे जिंदगी शर्मिंदगी बंदेगी बे जिंदगी शर्मिंदगी। ए আল্লাহর ইবাদত করেন, ইবাদত করেন, ইবাদত করেন। আল্লাহর ইবাদত সারা জীবনটা কিন্তু লজ্জাস্কর। আল্লাহ বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এবার বলেন ইবাদত করব কার? গোলামি করব কার? হুকুম মানব কার? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। তাহলে বলছিলাম 4 শ্রেণীর সন্তান। কয় শ্রেণীর মনে থাকবে? আরে আমাদের মুরব্বীরা তো আল্লাহর কাছে দোয়াই করতেন। ফকিহ মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব, আল্লাহ তার মাফ করে জান্নাতের উঁচু মর্যাদা দান করুক, নিজের কানে শোনা। আমাদের ক্লাসের মধ্যে বসে বসে যখন এই আলোচনা আসতেছিল তখন তিনি বলতেন, শহীদের আলোচনা যখন আসতেছিল তিনি বলতেন, আল্লাহ তুমি আমারও একটা সন্তান দাও, যে সন্তানটা জন্মগ্রহণের পরে বেঁচে থাকবে, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মারা যাবে, অন্তত আমার জান্নাতে যাওয়ার একটা সার্টিফিকেট হবে। এই এমন সন্তান আমি পাবো কিনা আমার জানা নাই, কিন্তু এমন সন্তান তো আমি তৈরি করতে পারবো যে সন্তানটা কোরআনের হাফেজ হতে পারে। কথা বলেন না কেন? আরে আপনাদের তো চান কপাল, আপনার সন্তানটাকে এই মাদ্রাসায় দিয়া আমি কসম করে ওয়াদা করে বলে যেতে পারি, আপনার সন্তানটাকে যদি হাফেজে কোরআন বানান, কারণ আমার নবীর জবান থেকে বের হওয়া একটা বাক্য দূরের কথা, একটা শব্দ দূরের কথা, একটা অক্ষর পর্যন্ত কোনোদিন মিথ্যা হইতে পারে? আরো ধীরে বলেন, পারে? আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি সন্তানটাকে হাফেজে কোরআন বানাইতে পারেন, নবীর ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা আপনার জান্নাতের গ্যারান্টি নিয়ে নেবে। 4 প্রকারের আরেক প্রকার। কয় প্রকার বলছি মনে আছে? 1 প্রকার হাফেজ আলেমে বা আমল, 2 নম্বর শহীদ, 3 নম্বর যে সন্তান জন্মের পরে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই মারা গেছে, 4 নম্বর ওই সন্তান যেই সন্তানটা জন্মের পরে একটু বয়স হয়ে হওয়ার পরেই বোঝা গেছে এটা পাগল। এটা কি এরকম হয় না? এরপরেও কিন্তু দেখবেন মা আর বাবাই ওই পাগলরে লালন পালন করে, ওরে মাইরা ফেলে না। এমনও তো দেখছি নিজের বাড়ি ঘর ভিটা জমি পর্যন্ত বিক্রি করে ওরে ভালো করার চেষ্টা করছে। আরশের মালিক ডাক দিয়া বলবেন, তোর সব দিছিলাম কিন্তু একটা স্ক্রু ঢিলা করে দিছিলাম, এজন্য তোর কোনো হিসাব নাই, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। সঙ্গে সঙ্গে ওই পাগল ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমারে জান্নাত দিবা, আর আমার মা বাবা কই যাবে? আমার মা বাবা ছাড়া আমি তোমার জান্নাতে যাব না। কেন রে কেন? আমার মা বাবাই দেখছে আমার বয়স হয়েছে, আমি পাগল, আমি কিচ্ছু বুঝি না, এরপরেও কিন্তু আমার মা বাবা আমারে মায়েরা ফেলে নাই, আমারে লালন পালন করছে। যেই মা আর বাবাই পাগল লালন পালন করলো তাদের ছাড়া কেমনে যায়? আরশের মালিক ডাক দিয়া বলবেন, যা ওদেরকে নিয়া তুই আমার জান্নাতে চলে যা। তাহলে 4 প্রকারের মধ্যে 2 প্রকার আল্লাহ তাআলা তার নিজ কুদরতি হাতে রাখছেন, আর 2 প্রকার আমাদের হাতের মধ্যে দিয়েছেন। কথা বলেন, আরেকটু ধীরে বলেন। আপনার সন্তান চোর হয়, আপনার সন্তান মাস্টার হয়, আপনার সন্তান লিডার হয়, আপনার সন্তান ক্যাডার হয়, কথা কয় না? তো আপনার সন্তান যদি অকাম কুকামের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আপনার কারণে হয়ে যায়, খুব কষ্ট হচ্ছে আপনাদের। এই আর 10-12টা মিনিট সময় থাকা যাবে তো? কি ভাই থাকা যাবে তো? হযরত ওমর মনে আছে?
হযরত ওমর যুবকের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, হে যুবক, কি হয়েছে তোর, কান্দিস কেন? যুবক তার ঘটনা শোনাই দিছে। এবার দেখা যায় যুবকও কান্দে, ওমরও কান্দে। আপনাদের এদিকে আছে কি না? আমার নওগাঁতে আছে। কোন মেয়ে যদি কান্দে, ওখানে যদি আরেকটা মেয়ে যায়, দেখবেন ওর কান্নায় ও কান্দে। কথা কয় না? কয় কেমন কান্দছ কে? ওই কান্দছে তাই। কেমন তুই কান্দছ কে? কয় এমনি কান্দছ তাই। ওর কথা বোঝেন নাই? হযরত ওমর যুবকের হাতটা ধরে ফেলছে, নিয়ে আপনার আমার পয়গম্বরের কিনারায় গেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওমর লিমা তাযাররু, এই তুই কান্দিস কেন? ওমর ডাক দিয়া বলেন, নবী যে যুবকটা কান্দেছে সেজন্য আমি কান্দি। নবী ডাক দিয়া কয়, যুবক তুই কান্দিস কেন? যুবক ডাক দিয়া কয়, নবীজি গত রাত্রে আমার জীবনে এমন একটা ভয়ঙ্কর অঘটন ঘটে গেছে, আমি কিছুতেই দিল থেকে এটারে হটাইতে পারতেছি না, আমি ওই ভয়ে কাঁদতেছি। আল্লাহর নবী বলেন, বলো দেখি কি এমন ঘটনা? যুবক ডাক দিয়া বলে, ওগো সরকার, এই মদিনার জমিনে যত লাশ কবরস্থ করা হয়, আমি যুবক রাতের অন্ধকারে কবরের মাটি খনন করে ওই লাশের কাপড়গুলো টান দিয়া দিয়া খুলে বাজারে বিক্রয় করে দেই। হ্যাঁ, তোর মাথা কই কুদ্দুস রে, তোর মা মরছে, কই সুবহানাল্লাহ। কুদ্দুস রে, তোর বেটা হয়েছে, কই ইন্না লিল্লাহ। হইল ফাতাজ্জাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, নবীজি চমকে উঠছেন, ডাক দিয়া বলেন, কি বললি? কহ মদিনার গোরস্থানে যত লাশ দাফন করা হয়, রাতের অন্ধকারে গোপনে আমি গিয়া ওই লাশগুলোর কাফন চুরি করি, বাজারে বিক্রয় করে দেই, এই দিয়ে আমার জীবন চলে। তো এবার সে ডাক দিয়া কয়, নবীজি গত রাত্রে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এই মদিনায় একটা লোক মারা গেছে, দাফন করা হয়েছে, অপেক্ষা করতেছি কখন রাত লাগবে, কখন গভীর রাত হয়ে যাবে। এক পর্যায়ে যখন সব নীরব নিস্তব্ধ হয়ে যায়, কবর খনন করি, কবরের ভিতরে হাত ঢুকায় দিই, একটা একটা করে করে 5টা কাফন টান দিয়ে বের করে ফেলি। কয়টা কাফন? তার মানে লাশ কি পুরুষ? হ্যাঁ, মহিলা। কথা কেন জানি হুজুর খালি লম্বা হয়ে যাচ্ছে, আর ওদিকে না যায়, খুব অসুবিধা হচ্ছে আপনাদের। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, টান দিলা? কহ। তারপরে কই, আমি ভিতরে আলো জ্বালাইছি দেখার জন্য। আলো জ্বালায় নবীজি আমি হতভম্ব হয়ে গেছি। আমার এই 2 চোখে জিন্দেগিতে কোনোদিন এত সুন্দরী মহিলা আমি দেখি নাই। ষোড়শী যুবতী রূপবতী এক মহিলা। আমি ওর দিকে তাকায়া ভুলে গেছি যে এটা একটা মৃত লাশ। শয়তানের ধোকায় পড়ে যৌবনের উন্মাদনায় আমি কবরের ভিতরে ঢুইকা পড়ছি, ওই লাশের সঙ্গে অপকর্ম কইরা ফেলছি। এরপরে আমি কবর থেকে যখন উঠে গেছি, তো মাইয়াতের জবান আরশের মালিক আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বলেন তো এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? কবরের ভিতর থেকে মেয়েটা আর্তনাদ করে ডাক দিয়া বলে, হে যুবক, আল্লাহ যদি আমারে ক্ষমতা দিত, তোরে 2টা হাত দিয়া কবরের ভিতরে আটকাই ফেলতাম, কিন্তু আমারে সেই শক্তি আল্লাহ দেয় নাই। কিন্তু শুনে রাখ, এই হাজার হাজার লাশের ভিড়ে, হাজার হাজার মৃত মাইয়িতের সামনে তুই আমারে বেইজ্জত করলি। ময়দানে মাশরে কোটি মানুষের সামনে আল্লাহর আদালতে তোরা আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। ও নবী, এই আওয়াজটা যখন আমার কান স্পর্শ করছে, আমি আর নিজেরে ধরে রাখতে পারি নাই।
সেই রাত থেকে পর্যন্ত আমার শুধু ভয় হইতেছে, না জানি আমি কখন মইরা যাব, না জানি কখন আল্লাহর আদালতে গিয়ে আমার দাঁড়াতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ যুবক, এমন ঘৃণিত, অপমানিত, লাঞ্ছিত কর্মকাণ্ড কেউ করে আমার জানা নাই। এমন নিকৃষ্ট কাজটা তুই করলি কেমনে? যা আমার সামনে থেকে যা। যুবক আল্লাহ বলে একটা ডাক দিয়া মদিনার ছাইড়া চলে গেছে। এ বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 40টা রাত, 40টা দিন পার হয়ে গেছে। বলেন তো, মৃত মানুষের মুখে জবান ফুটাইতে আল্লাহ পারেন কিনা? আরো ধীরে বলেন, পারেন কিনা? একজন মানুষ যখন মইরা যায়, আমাদের মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় লাশ কবরে রাখার পরে, বাঁশ কমপ্লিট করার পরে ডাক দিয়া কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনাদের এদিকে বলে? এদিকেও বলে। কি বলে? রসগোল্লার গল্প শোনায়। এই মাটি দিয়ে আমারে তৈরি করা হয়েছে, এই মাটির ভিতরে যাইতেছি, আবার এই মাটির ভিতর থেকে আমারে উঠাবে কে? জবান খুলে বলেন, উঠাবে কে? কে কে? মুসা পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পার্শ্বে গোরস্থান, কবরের দিকে নজর করে দেখে রাস্তার পার্শ্বে একটা কবর, কবরের ভিতরে জাহান্নামের আযাব হইতেছে। পয়গম্বর মুসা চলে গেছেন। বেশ কিছু সময় পরে যখন তিনি আবার ফিরতেছেন, এবার দেখেন যেই কবরে আগুন জ্বলতেছিল, এই কবরটা এখন ফুলের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কবরের কিনারায় দাঁড়ায় গেছেন। এমন যোগ্যতা আল্লাহ তাআলা সকল নবীদেরকে দান করেছিলেন। নবীরা যদি কবরের কিনারায় দাঁড়ায় বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, আরে এমন নবীকে তো, কোন নবীকে তো এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন যে 1000 বছরের পুরাতন লাশের কবরেও যদি দাঁড়ায় বলতেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে ওঠো, তো 1000 বছরের পুরাতন লাশ আল্লাহ জীবিত কইরা তার সামনে দাঁড় করাই দিতেন। এই ক্ষমতা কার হাতে? আরেকটু জোরে বলেন, কার হাতে? কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা জিন্দা বখশিশ জিন্দারা বেজা কুনি, মুর্দারা জিন্দা বখশিশ জিন্দারা বেজা কুনি। মুসা পয়গম্বর ধৈর্য ধারণ করতে পারেন নাই, কবরের কিনারায় দাঁড়ায় ডাক দিয়া বলেন, ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, এ আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে তুমি একটু উঠো। তো মাইয়া জীবিত হইয়া কবরের উপরে উঠে গেছে। ডাক দিয়া কয়, মুসা পয়গম্বর আপনি আমারে ডাকলেন কেন? মুসা পয়গম্বর ডাক দিয়া বলেন, কিছুক্ষণ আগেই দেখলাম তোমার কবরে আযাব হইতেছিল, এখন কিছুক্ষণ পর দেখতেছি তোমার কবরে জান্নাতের বাগান, ফুলের বাগান, তুমি আরামে ঘুরতেছো, কারণটা কি? যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়া পয়গম্বর মুসার সামনে বলতে থাকে, ও পয়গম্বর, এই দুনিয়ায় আমার কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার মা নাই, আমার জোড়ার একটা বোন পর্যন্ত নাই, দুনিয়ায় শুধু আমার বিবি, আমার বিবির গর্ভে একটা সন্তান, ওই সন্তানটা যখন বিবির গর্ভে, তখন আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছি। ও আল্লাহর পয়গম্বর, আমার পাপের কারণে আমার কবরে আযাব হইতেছিল, বিবির পেটে সন্তান, এমন সময় বাপ মারা যায়, এরকম ঘটনা কি নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? আরে উজ্জ্বল দৃষ্টান্ত হলো আপনার আমার পয়গম্বর। নবী যখন মায়ের গর্ভে, তো নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মৃত্যুর আগ পর্যন্ত নবী এমন একজন মানুষ পায় নাই যাকে একবার আব্বা বলে ডাক দেওয়া যায়। এ বাপের সন্তান, তোমরা যারা এই মজলিসে আছো শোনো, মা আর বাবা মাওলার দরবারে কত মর্যাদা। নবী নিজেই বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি বিরিযাল ওয়ালিদাইন। যুবক, আজকে তোর রক্তটা গরম,
তোর বাবার রক্তটা এখন নরম, তোর বাপের সামনে বুক ভ্যাং চাইতে তোর লাগে না লজ্জা শরম। আজ বাপ বুড়া, মনে করতেছিস ও একেবারে কুড়া, অপেক্ষা কর তুই একদিন হবি এরকম থুথুড়া। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। গল্প করে তো বাপ কয় এটা করিস না, এটা করা তো ঠিক হবে না, তো বেটার গরম কি, তুমি এত কথা কও কেন, তুমি কি বুঝো, তুমি কি বুঝো। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? এই কুলাঙ্গারের কুলাঙ্গার, তোর মতো সন্তান দুনিয়াতে বেঁচে থাকাটাই ঠিক না। নিমক হারাম, যেই বাপ যেই মা নিজে না খায়া রাতের পর রাত নির্ঘুম থাইকা তোরে মানুষ করলো, আজ তুই জানোয়ার হলি, আজ তুই কুলাঙ্গার হলি। ওই বাপের মুখের সামনে আঙ্গুল ঝুঁকায়া ঝুঁকায়া চোখ পাকায়া গরম দেখাস, মনে রাখবি তুই যত বড় আল্লাহর ওলি হ না কেন, আল্লাহর জান্নাত তোর কপালে জুটবে না। খুব কষ্ট পাইতেছেন? কমু না তাও কইতাছি, কেন যেন কথা লম্বা হয়ে যায়। পয়গম্বর ডাক দিয়া বলেন, তো কি হয়েছে? কবর থেকে বের হওয়া যুবক ডাক দিয়ে কই, নবীজি আমার গুনাহের কারণে আমার কবরে আযাব হইতেছে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরামদেরকে, মুসা পয়গম্বরের সামনে যুবক ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমার পাপের কারণে আমার আযাব হইতেছে, যেটা আপনি কিছুক্ষণ আগে যাওয়ার সময় দেখে গেছেন। কিন্তু কিছুক্ষণ আগের একটা ঘটনা, বিরল একটা ঘটনা ঘটছে। আমার সন্তানটা একটু বড় হয়ে গেছে, ছোট্ট বাচ্চা, কথা বলতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে। আমার বিবি আমার বাচ্চাটাকে নিয়া আপনার তৌরাতের একজন আলেমের কাছে গিয়া ডাক দিয়া কয়, এই ছেলেটার বাপ নাই, আমি মা সারা দুনিয়ায় তার আর কেউ নাই, এর বাপ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি চাই আমার সন্তানটাকে তৌরাতের আলেম বানাইতে। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহর বান্দা বাচ্চাটার সামনে বসায় নিয়ে আউযু বিল্লাহ পড়াইছে, এরপরে পড়াইতেছে বিসমিল্লাহির রাহমানির রহিম। নিষ্পাপ শিশু সন্তানের মুখ থেকে যখন এই বাক্যগুলো বের হয়ে গেছে, তার শের মালিক ডাক দিয়া কয়, এই ফেরেশতারা রে, তাকায় দেখ, একটা নিষ্পাপ সন্তান তার জবান দিয়া বলতেছে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম। আমি আল্লাহ যদি রহমান আর রহিম হই, তাহলে তার বাপের কবরে কেন জাহান্নামের আগুন জ্বলবে? নিষ্পাপ সন্তান যখন আমাকে রহমান আর রহিম বলে ডাক দেবে, আর তার বাপের কবরে জাহান্নামের আগুন জ্বলবে, তাহলে আমার রহমান রহিম নামের অপমান হয়। বাচ্চার জবান দিয়া যখন রহমান আর রহিম বের হয়ে গেছে, এই বাচ্চার উচ্চারিত শব্দের কারণে আমি আল্লাহ তাআলা তার বাপের কবর আযাবকে মাফ করে দিলাম। মেরে ভাইও, এই জন্য অনুরোধ করব, দুনিয়ার কোন বিদ্যাই আপনার আমার সঙ্গে কবরে যাবে, আর ধীরে বলেন যাবে। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আল্লাহ আমাদের সন্তানগুলোকেও আবেদ হিসেবে তৈরি করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। আপনারা বড় সৌভাগ্যশালী যে এখানে কোরআনী কারখানাটা কায়েম হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। পার হয়ে গেল ঠান্ডা, শীত, বাতাস, সামনে আসতেছে গরম, আসতেছে না? এখানে বাচ্চারা দেখেন নতুন ঘর হয়েছে, জানালা হয়েছে, দরজাও হয়েছে, একটা ফ্যানও নাই, 27টা ফ্যানের দরকার। আমি দুটো হাত খুলে প্রাণ খুলে দোয়া করব, কোন রকমের ভূমিকা আর ভঙ্গি ছাড়াই সরাসরি বলি, এমন কোন বান্দা আছেন যে হুজুর এই কোরআনী কারখানায় আমি আল্লাহর বান্দা একটা ফ্যান দেব, আমার মৃত বাপ মৃত মায়ের কবরে যেন আল্লাহ জান্নাতের সুবাতাস বহায়ে দেয়, আপনি একটু দোয়া করে দেন। আমি দুটো হাত তুলে প্রাণ খুলে দোয়া করব। আসেন এরকম কোন আল্লাহ দিতে পারবেন? 1 2 3 4 5 6 7 8 9 লিখবেন, 9 10 নম্বরে একজন বলেন তো দেখি, 10টা। ওই যে পিছনে হাত উঠাইছে, খুব তাড়াতাড়ি লেখেন। 10 আল্লাহ একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
মালিক তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো, তোমার কোরআনী কারখানার জন্য 27টা ফ্যানের দরকার। এই মুহূর্তে 10 জন মানুষ 10টা হাত উঠায় বলল, হুজুর আমরা 10টা ফ্যান দেব। জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। কবর জগৎ থেকে মা আর বাবাই নীরব ভাষায় কান্দে আর ডেকে ডেকে বলতে থাকে, তু তাওয়ান্দার গস্তাই আজমালেমা ইজামা গাফেল সুদি আজহালেমা। হে বেটা, যেই বাড়িতে তুই আরাম করে ঘুমাস, আমি তোর মা তোর বাপের সঙ্গে কত ঝগড়া করে বাড়িটা বানায় নিয়েছিলাম। কবর জগৎ থেকে বাবা এই নীরব ভাষায় কান্দে আর ডেকে ডেকে বলে, বেটা রে, যেই দোকানের গদিতে বসে বসে দোকানদারি করিস, আমি তোর বাপ ঋণ কর্জ কইরা দোকানটা চালু করছিলাম। আমি তোর মা, আমি তোর বাবা, আমাদের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে রে বেটা। তুই কি পারিস না আমাদের রেখে আসা সম্পদ থেকে আমাদের নামে কোরআনী কারখানায় একটা ফ্যান দিয়া আমাদের কবরের জান্নাতের সুবাতাস হাওয়াটা বহায় দিতে? আল্লাহ যে 10 ভাই 10টা ফ্যান দেওয়ার ওয়াদা করলো, তাদের আপনজনদের রূহের মাগফিরাতে এর সওয়াব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যাদের মা অথবা বাবা দুনিয়ায় নাই, মুনাজাত শেষ হওয়ার সাথে সাথে তাদের রূহের মাগফিরাতে এই মাদ্রাসার এই গুরুত্বপূর্ণ চাহিদা পূর্ণ করার তৌফিক দিয়ে দাও আল্লাহুম্মা আমিন। 10 জন। 11 নম্বরে কেউ আছেন একজন? অন্তত 27-এর মধ্যে 15টা হয়ে যাক। কি নাম ভাইজান? আব্দুর রাজ্জাক 11 নম্বর। 12 নম্বরে একজন বলেন। কি নাম ভাইজান? মোহাম্মদ মকবুল হোসেন 13 নম্বরে একজন বলেন। শোনেন শোনেন, এইদিকে তাকান। এই ফ্যানটা যতদিন এই মাদ্রাসার রুমের মধ্যে ঘুরবে, বাচ্চারা যতদিন কোরআন পড়বে, খোদার কসম করে বলে গেলাম, সাদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ আপনার আমলনামা দান করতেই থাকবে। এটা একটা গোল্ডেন চান্স। 13 নম্বরে আছেন আল্লাহর কোন বান্দা একজন বলতে পারেন? অন্তত 15টা পর্যন্ত হয়ে যাক। 13, 14, 15 আর 3টা লোক বলেন। নাই? আর 3 জন মানুষ, আর 3 বার চাইবো। এই যে কি নাম ভাই? মোহাম্মদ সোহেল রানা। সোহেল আরেক জালা, সোহেল আমার আপন শালা। আর 2 জন মানুষ একটু বলেন, আছেন এরকম 2 জন কেউ? ওই যে হাত উঠেছে। কি নাম ভাই? মোহাম্মদ মনির। আল্লাহ কবুল করুক। আমিনও বলবেন না? প্রবাদে বলে শেষ ভালো যার। নবী বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন সে জান্নাতে চলে যাবে। তো আর একটা লোক বলেন তো দেখি, আছেন এরকম কোন আল্লাহর বান্দা? একবার চাইবো, বারবার চাইতে পারবো না। কি নাম ভাই? মিজানুর রহমান। আল্লাহ কবুল ফরমান। আমিন বলবেন না? আর একটু জোরে বলেন আমিন। আমার আলোচনা প্রায় হয়ে এসেছে ছাড়া, তবে আপনাদের কাছ থেকে একটু নিতে চাই সাড়া। সকলেই মিলে দেন তো একটু চাড়া। কোরআনুল কারীম কত পারা? একটু জোরে বলেন, কত পারা? 30 পারা কোরআনুল কারীম সংরক্ষণের লক্ষ্যে 30টা মানুষ একটি করে 1000 টাকা দেবেন। আছেন এরকম কেউ? হুজুর আমি আল্লাহর বান্দা, ফ্যান দিতে পারলাম না, একটা 1000 টাকা দেব। এ নিয়ে নষ্ট করার মতো সময় আমার হাতের মধ্যেও নাই। খুব তাড়াতাড়ি বলতে পারেন কেউ? জি 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 জি। অন্তত প্রথমে একজন বলেন যে হুজুর, ওই যে হাত উঠাইছে আমার ভাইজান, ফ্যানও দিল আবার 1000 টাকাও লেখালো। কি নাম জানো? আব্দুর রাজ্জাক। আল্লাহ তাআলা তার দান কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। ফাহাদ খান বাবার জন্য দোয়া চেয়ে নগদ 10,000। আপনারা কি বেজার? আপনারা কি বেজার? একটা তাকবীর করেন তো। আজান লিল্লাহি তাকবীর। একটু দোয়া চাইছে, করা যাবে? আবার যেন মনে করেন না যে এটাই বুঝে আখেরি মুনাজাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত প্রতিনিয়ত দৌড়ায়
হাজার হাজার মানুষ চোখের সামনে দেখতে পাই, এমন একজন মানুষ পাই না যারে একবার আব্বা বলে ডাক দেওয়া যায়। তাকে সবাই বলেন কে? এই আমরা বলি, আসলে কি আমরা ওই পথে চলি? আমাদের রিজিকের দায়িত্ব আমরা নিয়ে নিছি। কারণ আমি চিন্তা করি, আমি যদি কামাই না করি তো আমার পাঁঠা খাবে কি? কথা কয় না? কারণ বেটাগুলো তো আর বেটা বানাইতে পারি নাই, তো বেটাগুলো পাঁঠা বানাই ফেলছি। পাঁঠা আমি যদি কদি এই দিকে যা, পাঁঠা যায় ওই দিকে। কথা বলেন। বাড়ির সামনে কুকুর যেটা আছে তাকায় দেখেন, ওর ব্যাংকে কোনো টাকা আছে? কথা কয় না? ওর বাড়ি আছে, ওর ঘর আছে, জমা জমি আছে, দিব্যি আরাম সে দিদার সে বেঁচে আছে। এ বন্ধু, আল্লাহ যে রিজিক দাতা, এই ইয়াকিন যখন বান্দার কলিজার ভিতরে ঢুকবে, রব্বে কাবার কসম, দুনিয়ার কোন বিষয় নিয়ে তার আর পেরেশানি থাকবে না। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, নবী গো, আমার 3 নম্বরের প্রশ্ন, মাফ করনে ওয়ালা কে? আমাদেরকে মাফ করবেন কে? নবী বলেন আল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়া বলেন, নবীজি, আজ থেকে 40 দিন পূর্বে একটা যুবক আপনার কাছে আসছিল, তার পা ভয়ের কারণে আপনার কাছে আসছিল, আপনি তারে কোনো সমাধান দেন নাই। ও আল্লাহরে ডাক দিয়া মদিনার সবচাইতে উঁচু পাহাড়ে আজ 40 দিন পর্যন্ত কান্নাকাটি করতেছে, চোখের পানি শেষ, ওর চোখ দিয়া রক্ত পড়তেছে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে। ও নবী, আপনি খবর দিয়া দেন, মায়ুস না হো, মায়ুস না হো আহলে ज़मीं अपनी खता से, तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़्तर की दुआ से। अल्लाह बोले, ला तक़नतू मिन रहमतिल्लाह, ला तक़नतू मिन रहमतिल्लाह, इन्नल्लाह यग़फिरुद्दुनूबा जमीआ। আল্লাহ বলেন, আমার রহমত থেকে নৈরাশ হয়েও না, কারণ দুনিয়ার সিস্টেম, ভিক্ষুক এক বাড়িতে গিয়া ভিক্ষা না পাইলে আরেক বাড়িতে যায়, সন্ধ্যাবেলায় তার ঝোলাতে কিছু না কিছু চাল পাওয়া, কথা বলেন, পাওয়া যায় কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, বান্দারে, আমি জানি আমি আল্লাহ ছাড়া তোর আর কোনো দরওয়াজা নাই, তোরে মাফ করবে এমন কেউ নাই, তোরে বুকে টাইনা নেবে এমন কেউ নাই। 1000 বার যদি অপরাধ করিস, এরপরেও যদি ফিরে আমার দরওয়াজায় আসিস, আমি আল্লাহ বলছি তোরে মাফ কইরা আমার কুদরতি কোলে উঠায়া নিতে আমি দেরি করব না। বাস আ गर काफिरो गबरो बुत पुरस्ती, बास आ ई दरगाहे माँ दरगाहे उम्मीद नीस, सदबार अगर तौबा शिकस्ती, बास आ। हुजूर बड़ो सालाक, 25টা ফ্যান হইছে, আর বাকি আছে কয়টা? কথা কয় না রে। প্রত্যেকটা জিনিসের কিন্তু 2টা দিক আছে, আছে না নাই? এখন আলো জ্বলতেছে, আলো চলে গেলে কি? কথা কয় না কি? এখন রাত চলতেছে, রাত চলে গেলে কি? দিন। একটা মানুষ লম্বা, লম্বার বিপরীতে কি? একটা মানুষ মোটা, মোটার বিপরীতে কি? একটা মানুষ কালো, কালোর বিপরীতে কি? উপরে আসমান, নিচে কি? জান্নাত, বিপরীতে কি? আর 2টা লোক বলেন, আর 2জন মানুষ, হুজুর আমি একটা, অন্তত মাদ্রাসার বৃহৎ অঙ্কের একটা চাহিদা পূর্ণ হয়ে যাবে। আছেন এরকম কেউ? আসলে এত অল্প মানুষের ভিতরে এতগুলো ফ্যান, এতগুলো টাকা, সত্যি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আরেকটু জোরে বলেন, দ্বীনের জন্য আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমরণ পর্যন্ত দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। আছেন কেউ এরকম?
আর দুইটা মানুষ কই? মায়েরা তো নাই, তো থাকলে তো এতক্ষণ খবর পাইতাম। এ মা দেখেন তো, আঁচল খুলে মনের ভুলে কত টাকা বেটা বেটির হাতে দিলেন তুলে। স্বামীর কাছে জেদ ধরে শাড়ি নিলেন, গয়না নিলেন, আলমারি নিলেন, ড্রেসিং টেবিল নিলেন, কানের ফুল নিলেন, নাকের দুল নিলেন, গলার গহনা নিলেন। স্বামীর কাছে জেদ ধরে মাদ্রাসার জন্য একটা ফ্যান নিতে পারেন কিনা দেখেন তো। পারা যায় না? কথা কয় নাকি? এই স্বামীগুলো মনে হয় কিপটা আছে, বউরে দেয় না। এই কথা কন না কেন? বউ যদি বলে দেবেন না, একটা ফ্যানই তো চাইতেছে। এ মা দেখেন তো, দুইটা ফ্যান দেওয়া যায় কিনা, তাড়াতাড়ি করে বাচ্চাদের হাতে একটু খবর দিয়ে দেন। শেষ কথা যেটা বলতে চাইতেছিলাম সেটা হলো, আমরা ইবাদত করব কার? এই মনে রাখবে, ঈমানের পরে ঈমানদারের এক নম্বরের কাজ, ঈমানদার আদায় করবে 5 ওয়াক্ত। কথা কয় না? 5 ওয়াক্ত। কিন্তু নামাজের বেলায় বড় অলস আমরা। আজ 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ি, এখনো আত্মাহিয়াত শুদ্ধ নাই। কথা কয় না? দরুদ শরীফ শুদ্ধ নাই, দোয়া মাসুরা শুদ্ধ নাই। আরে এতই হ্যাবলার হ্যাবলা, মসজিদে গিয়ে নামাজে দাঁড়ায়, দুই ঠ্যাং দুই দিকে, এক ঠ্যাং উত্তর মেরুতে, এক ঠ্যাং দক্ষিণ মেরুতে, এরকম করে হ্যাবলার মতো দাঁড়ায় চায় রয়েছে। লাল ডিজিটাল মিটারের ঘড়িটা কে দিছে গো? দেখতে তো ভালোই লাগতেছে। কথা কয় না? বাস্তব কথা বলতেছে হুজুর। আমি মহাদেবপুর বাস স্ট্যান্ড মসজিদে 15 বছর ইমামতি করলাম। আমার ইমামতির অভিজ্ঞতা আমি বলছি, আমি ইমাম সাহেব 2 রাকাত নামাজ না পড়তে আমার মুসল্লি 4 রাকাত নামাজ ফিনিশ। আছে না নাই এমন জিনিস? খালি নিয়ত বাঁধতে দেরি গো, রুকুতে যাইতে দেরি নাই, রুকুতে যাইতে দেরি, সিজদায় যাইতে দেরি নাই, সিজদায় যায় আবার নিজে নিজে ফটো আবিষ্কার করছে, হাত ওখানেই রাখে, কপাল পোড়া হাত আর তোলে না, মুরগির গু খাওয়ার মতো খালি ঠক ঠক করে 2টা টোকর দিয়া কয়েক সেকেন্ড বসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার মানে নামাজ পড়লাম, আল্লাহ তুই কবুল করলে কর, না করলে না কর, আমি গেলাম না। কি নাম? আলহামদুলিল্লাহ বলেন। ডাক্তার আব্দুর রহিম একটা ফ্যান, আল্লাহ কবুল করুন। দেখি সবাই মিলে আল্লাহর কাছে চেয়ে দেখি আল্লাহ দেয় কিনা। আগেই তো বলছি, শেষ ভালো যার। বলেন আল্লাহ। এই কিপটামো করেন না, জোরে বলেন আল্লাহ। আর একজন মানুষকে একটি ফ্যান নবীর ঘরে দান করার তৌফিক দাও। জোরে বলেন আমিন। হইছে? হ্যাঁ 27, এই 28 এতক্ষণ ধরে বসে আছে, এটা হলো 28। আমার খুব মহব্বতের, এতক্ষণ ধরে বসে আছে যে আমার কারণেই বসে আছে। কি ভুল কইলাম? হুজুর চাইছেন 27, হয়েছে 28। আমি আরেকটু যদি দেই 30 হয়ে যাবে 30। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাদের এই স্বতঃস্ফূর্ত দানকে কবুল করুন। আজকের আয়োজনকে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করে নিন। নামাজটা শুদ্ধ করার দরকার আছে না নাই? এই 30 বছর ধরে কি করলেন আপনি? আপনি করলেনটা কি? আপনার বাড়ি ঠিক থাকলো, ঘর ঠিক থাকলো, আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনি মেম্বার, আপনার বাজারের চেম্বার, আপনি দোকানদার, সব ঠিক থাকলো। 40 বছর ধরে আপনার নামাজ কেন ঠিক হয় না? কেন দাঁড়ানো ঠিক হয় না? কেন আত্মাহিয়াত ঠিক হয় না? কেন আলহামদু ঠিক হয় না? কেন দরুদ শরীফ ঠিক হয় না? কেন দোয়া মাসুরা ঠিক হয় না? কেন আপনার তাকানো ঠিক হয় না? কেন দাঁড়ানো ঠিক হয় না? কেন বৈঠক ঠিক হয় না? আপনার মতো নামাজিকে থাপড়ায়া গাল ফাটায় ফেলে দেওয়া দরকার। রাগ করলেন? করলে করেন গা, আমার কোনো আপত্তি নাই। শোনেন, চিকন একটা কথা বলে যে এলাকার যুবক, তোমাদের ফেসবুক গ্রুপ আছে, চ্যাটিং 25 জন 30 জন, রাতের পর রাত, সারা রাত চলে যায়, গল্প চলে। যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলছি, তুমি যদি মনে করো যে হুজুর স্টেজে গিয়া যদি আপনি আমার পা ধরেন তাহলে আপনার কথা শুনবো, খোদার কসম করে বলছি, হুজুরকে সাক্ষী রেখে বলতেছি, একজন হাদিসের মুহাদ্দিসকে সাথে নিয়ে বলতেছি, তুমি যদি মনে করো যে তোমার পা ধরলে তুমি আমার এই কথাটা শুনবা,
রব্বে কাবার কসম করে বলছে আসো তোমার পা দুটো ধরবো। তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, এই দুনিয়ার সব কিছু তুমি জানো, তুমি নামাজ জানো না, তুমি কোরআন জানো না। তোমাদের গ্রুপ 15 জন 10 জন মিলে এই মাদ্রাসার মুতামিম সাহেবের কাছে এসে যদি বলে হুজুর আসরের পরে আমাদেরকে 20 মিনিট সময় দেবেন, কেন? হুজুর আমরা নামাজটা শিখবো, আমরা কোরআনটা শিখবো। বলেন তো হুজুর রাগ করবে না খুশি হবে? কথা বলেন, রাগ করবে না খুশি হবে? শুধু খুশি নয়, হুজুরের হাজার কাজকে ফেলে দিয়ে তোমাদেরকে পড়াবে। শুধু পড়াবে নয়, আল্লাহ না করুক 8 দিন পরে যদি এই গ্রুপের একটা বাচ্চা মারা যায়, জানাজায় গিয়া এই হুজুর চোখের পানি ফেলে কথা বলতে বাধ্য হবে, এই ছেলেটা কলেজে পড়তো কিন্তু সে আমার কাছে নামাজ শিখতেছিল, সে আমার কাছে কোরআন শিখতেছিল। আমি দোয়া করি, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তারে মাফ করে দেয়। যুবক, দুনিয়ার সব কিছু করলাম, বলো তো আপনারা যারা বুঝতে চাচ্ছেন শেষ কথাটা একটু জিজ্ঞাসা করি, জানা থাকলে বলবেন। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? যারা কথাই বললেন না তাদের কি গরজ? অলসতায়, দুর্বলতায়, শয়তানের ধোকায় পড়তে পারি না, এটা ভিন্ন কথা, কিন্তু নামাজ অস্বীকার করা যাবে? এই কথা কন না কেন, অস্বীকার করা যাবে? নামাজ যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? কথা কয় না, ঈমান থাকবে? তাহলে বলেন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়া কি? রমজান সামনে আসতেছে, রমজান আসলে তো আমাদের দুর্বল ইমানদারের শরীর একেবারে ল্যাশ প্যাশ, কিছু কইলে কে হুজুর গ্যাস, হুজুর গ্যাস, কথা কয় না, কথা কয় না। রমজানের 1 মাস রোজা রাখা কি? মাল থাকলে নেশাব পূর্ণ হলে বৎসরে একবার যাকাত দেওয়া কি? মাল থাকলে গোটা জিন্দেগিতে একবার বাইতুল্লাহ থেকে ফিরে আসা আল্লাহ কি কি কি? মনে রাখবেন 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, রমজানুল মুবারকের রোজা রাখা যেমন ফরজ, হজ মাল থাকলে নেশাব পূর্ণ হলে যাকাত দেওয়া যেমন ফরজ, বাইতুল্লাহ থেকে ফিরে আসার মতো এবিলিটি থাকলে সারা জিন্দেগিতে একবার হজ করা যেমন ফরজ, ঠিক তেমনি প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে আল্লাহর কোরআনের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। এক যারা কম বেশ নাই। এজন্য এই ফরজ কোরআনুল কারীম আমি শিখতে পারি নাই, আফসোস করি, আমার সন্তানটাকে শিখাই, তাও পারি নাই, কপাল পুড়ে গেছে, নাতিটারে শিখাই। আল্লাহ তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো, রাত 11:30 পার হয়ে যায়, মন বলছে কালেকশন না করে যদি আরো আধা ঘন্টা কথা বলতাম একটা মানুষ মাঠ ছেড়ে উঠে যেত না রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার কথা, তোমার নবীর কথা, সাহাবীদের কথা, ঈমানের কথা শোনার জন্য যাদের দিলে এত আগ্রহ, বলো রে মালিক এই লোকগুলোরে কি দিয়ে বাড়ির দিকে ফিরাইয়া দেব? ও দরদের আল্লাহ, তোমার কুদরতি দরওয়াজায় দুটো হাত মেলে ধরলাম, একজন মানুষকেও মাফ না করে এই কোরআনী কারখানার মাঠ থেকে গলা ধাক্কা দিয়া তারায়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জানা অজানা সগীরা কবিরা জাহেরে বাতিনে প্রকাশ্যে গোপনে লোকচক্ষু অন্তরালে দিনের আলোতে রাতের অন্ধকারে যত করেছি পাপ তোমার দরওয়াজায় চাই মাফ। আমাদের আমলনামা থেকে গুনাহ খাতা তুমি করে দাও সাফ। আয় আল্লাহ, তোমার বান্দারা হাজার হাজার টাকা কোরআনী কারখানায় দান করলো, আল্লাহ যা চাইলাম তার চাইতেও বেশি ফ্যান দান করলো। আল্লাহ, তুমি তোমার বান্দাদের দানগুলো কবুল করে নাও। যেই নিয়তে দান করছে মনের নেক নিয়তকে পুরা করে দাও। আল্লাহ, এমনকি মাদ্রাসার মুতামিম সাহেব টাকা দান করলো, দাদা দাদির রুহের মাগফিরাতের সব তুমি পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ, এই মিফতাহুল উলুম মাদ্রাসাটারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও।
উস্তাদদেরকে কবুল করে নাও, কমিটিদেরকে কবুল করে নাও। এলাকার প্রত্যেকটি নারী পুরুষের কলিজায় এই মাদ্রাসার মহব্বত আর ভালোবাসা দিয়ে দাও আল্লাহ। এই মাদ্রাসার যাবতীয় চাহিদা তুমি তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও। আয় আল্লাহ তাআলা, যা চাইলাম তা আমাদের দাও, যা চাইতে পারি না আমাদের জন্য কল্যাণ করতাও তুমি আমাদের দাও। মালিক, তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো, কত জায়গায় না তুলেছি রে আল্লাহ। আল্লাহ রাফা বিনা মুজদালিফা মাকামে ইব্রাহিম, জাবালে রহমত, মিজাবে রহমত, রিয়াজুল জান্নাহ, এমন কোন জায়গা নাই যেখানে হাত তুলে তুলে চোখের পানি ফেলে কান্দি নেই রে আল্লাহ। আল্লাহ, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পাগলের মতো দৌড়াই, হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরওয়াজায় হাত তুলি। এমনকি সীমান্ত পেরিয়েও বারবার গিয়া হাজার মানুষ নিয়ে হাত তুলি। জানি না রে আল্লাহ, জীবনের কোন মুনাজাত তুমি কবুল করেছো কিনা। যদি জীবনের একটা মুনাজাত কবুল না করো, আজকের এই ক্ষুদ্র পরিসরের মুনাজাতটা তুমি ফেরত দিও না রে আল্লাহ। আল্লাহ, দয়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার ডান পাশে বসা তোমার কোরআনের, তোমার নবীর হাদিসের ধারক বাহক, আল্লাহ তোমার কুদরতি বাজনে মেরে বলে আল্লাহ, হযরত ওয়ালার ওসিলায় তুমি আমাদের মুনাজাতটারে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার নবী বলেছেন, সাদা দাড়িওয়ালা মানুষ তোমার দরওয়াজায় হাত উঠাইলে তুমি শরম পাও, তারে মাফ না কইরা থাকতে পারো না। দেখো রে মালিক, এই মজলিসে অসংখ্য অগণিত সাদা মানুষ, যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, তাদেরকে কেন্দ্র করে হলো তুমি আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ, জিন্দেগির শেষ আবদার আজরাইল নামক দারোগারে যেদিন আমাদের বাড়ির দরওয়াজায় পাঠাইবা, দেহ নামক পিঞ্জিরা থেকে প্রাণ নামক পাখিটারে যখন একটা হ্যাঁচকা টান দিয়া বের করে ফেলবে, জীবনের শেষ নিঃশ্বাসে আমাদের সকলের বিশ্বাসে জারি করে দিও সেই মধুর কালিমা। সকলেই পড়ে নিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।